আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ কি হবে। মানে আগের পর্বটায় তোমরা দেখো যে ভাগ কেমন করে করতে হয় খুব সহজে। হ্যাঁ? তোমাদের ৯৮ পৃষ্ঠার ভাগ আমি করিয়ে দিয়েছিলাম। পরের পৃষ্ঠার ২টা আমি করাইনি, ওটা তোমরা করে নিবা। যদি অসুবিধা হয় তো বলবা। ওই একই নিয়ম অনুযায়ী ভাগ করতে হবে। ওই একই নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তো আজকে যা করতে হবে মানে এখন যেটা করব সেটা হলো ভাগ কি করব, কিন্তু ভাগ শেষ কত হবে এটা ভাগ শেষ নির্ণয় করব, ভাগ করব না। ভাগ শেষ উপপাদ্য অনুযায়ী ভাগ শেষ কত হবে, ঠিক আছে? তো এই যে ভাগ শেষ উপপাদ্য অনুযায়ী ১০১ পৃষ্ঠা তোমাদের বইয়ের কি আছে, এতকে এত দ্বারা ভাগ শেষ, ভাগ করলে ভাগ শেষ কত হবে ভাগ করে নির্ণয় করার কোনো দরকার নেই। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো ভাগশেষ উপপাদ্যটা কি এবং কিভাবে সেটা করে সেটা দেখো একটাই নিয়ম অনুযায়ী, একটা নিয়মে, একটা রুলসে তুমি সকল এই তিনটা নয়, শুধু যে কোনোটাই দিক না কেন সেইটাই তোমরা পারবা, খুব ইজি। দেখো এখানে বলা হলো যে ধরি px সমান সমান 3x কিউব মাইনাস 2x মাইনাস প্লাস 1, মানে px ধরতে হবে এইখানে যা থাকবে সেইগুলো, এইখানে যা থাকবে সেইগুলোকে তোমার ধরতে হবে px। আচ্ছা, এইবার এই লাইনটা সব ক্ষেত্রে লিখতে হবে, যে অঙ্কটা তুমি করো না কেন এই লাইনটা। এখন px কে, মানে এই যে px মানে এইটাকে যদি যেহেতু ধরেছিল এটা সমান px 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে। এই লাইনটা লেখার পরে হ্যাঁ ভাগশেষ হবে, কি হবে ভাগশেষ হবে এই যে, এবার অঙ্কটা তুমি শুরু করবে, ভাগশেষটা তুমি নির্ণয় করবে। আসলে এইভাবে কিভাবে নির্ণয় করবে, এইখানে যেটা থাকবে মানে এই যে এই পাশে যেটা থাকবে সেইটা থেকে x এর মানটা বের করে নিতে হবে। এই পাশে যেটা থাকবে, এই পাশে যা থাকবে তাকে তুমি ধরবা px, আর এই পাশে যেটা থাকবে সেখান থেকে x এর মানটা বের করে নিবা। সেটা কিভাবে দেখো, এই যে প্রথমে আছে 2x প্লাস 1, যেহেতু আমরা এই অঙ্কটা করেছি 2x প্লাস 1 সমান সমান 0। আচ্ছা, তাহলে বা 2x সমান সমান এই 1টা এই পাশে গিয়ে কি হবে মাইনাস 1, অতএব x সমান সমান মাইনাস 1/2। এই যে 1 2 এর পাশে গুণ ছিল, এই পাশে কি হবে 1 হবে, ভাগ হবে, গুণ এই পাশে যে ভাগ হলো। আচ্ছা, x এর মানটা পেলাম না। এখন এই x এর মানটাকে তুমি এই যে px টা ধরেছিলে এই x এর জায়গায় এই যা পাইলে x এর মান তাই বসাইতে হবে। তাহলে দেখো 3x স্কয়ার, সরি 3x কিউব মাইনাস 2x প্লাস 1। আচ্ছা, এবার x এর জায়গায় যদি তুমি মাইনাস 1 বসাও, কিউব দাও, তাহলে কি হবে, তাহলে x এর মানটা এবার আবার 1 x এর জায়গায় মাইনাস 2 দিলে প্লাস 1। আচ্ছা, দেওয়ার পরে 3 মাইনাস 1 কে 3 বার গুণ করলে কি হয় 1 ই হয়, আর 2 কে 3 বার গুণ করলে কত হয় 8 হয়। আর যেহেতু মাইনাস, দেখো আমি তোমাদের একটা বিষয় দেখাই, -2 গুণ -2 গুণ -2 যদি 2 বার হতো তাহলে +4 হতো, কিন্তু 3 বার 4 দোকানে 8, এই জন্য -8 হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে হবে মাইনাস মাইনাস এই 2টা এই 1 এর সঙ্গে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 2টা কি হবে 1 এর সঙ্গে গুণ হবে, 2/2 প্লাস 1। এইবার কি হবে 3টা 1 এর সঙ্গে গুণ হবে, 3/8 প্লাস 2/2 প্লাস 1। তো এই 2/2 মানে তো 1ই, তাই না? এই 2/2 মানে তো 1ই বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, যেহেতু 2/2 মানে এই 1ই বোঝালো, তো দেখো এখানে এখানে 8, এখানে 8। এক মিনিট, আমার অঙ্কটা পাতানো ঠিক আছে কিনা আমি প্লিজ, আমি এইটা এক মিনিট একটু দেখে নিই। হ্যাঁ, অঙ্কটা হ্যাঁ আছে আছে আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে হবে 3/8 প্লাস 2, কারণ 1 আর 1 যদি আমরা কাটা দিতাম তাহলে কি হতো 1 হতো আর 1 আর 1 2 হতো। আচ্ছা, সরি আমি তোমাদেরকে
এইভাবে করে দেখাই। হ্যাঁ, +1 +1। আচ্ছা, ভালো হলো। এবার লসাগু কত? লসাগু 8। লসাগু 8। দেখেন এইখানে কোথাও আমাদের মাইনাস হবে। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ও এটা আগে মাইনাস ছিল, ঠিক আছে? মাইনাস ছিল। আচ্ছা, এবার দেখো -3 প্লাস 8 প্লাস 8 কি করে আসলো এটা? এটা কি করে আসলো? আমি এখানে বলছি এখানে মাইনাস ছিল প্রথম থেকে আমি এখানে দিয়েছিলাম না, ভুল হয়েছে, হ্যাঁ? আর এখানে সব ঠিক আছে। তো এইবার 8 যদি লসাগু হয়, 8 আর 8 কাটা থাকলো 3, এর নিচে কিছু নেই মানে 1। তো 8 অক্টে 8, ওই 8 আবার 1 এর সঙ্গে গুণ হয়ে 8। এখানেও তাই, কিছু নেই মানে 8, 1, 8 অক্টে 8। তো 8 আর 8 কত হয়? 16। এই যে 8 আর 8 -3 যোগ 16 আর 8, তাহলে উত্তরটা কত হবে? 13 থেকে 16 থেকে 3 বাদ দিলে 13/8, এইটা উত্তর। হ্যাঁ, এইটা উত্তর। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কিভাবে ভাগশেষ নির্ণয় করতে হয়। তো একটা হলো, তো আরেকটা করি। হ্যাঁ, 2 নাম্বারটা একটু দেখো। তো 2 নাম্বারটা, হ্যাঁ, কি হবে এটা তোমরা একটু দেখো, একই নিয়ম। 2 নাম্বারটা কি হবে? একই নিয়মেই হবে, হুবহু একই নিয়মে। এই যে দেখো, এবার কেন হুবহু একই নিয়মে বলছি? ধরি px সমান সমান এইটার জায়গাতেই, এই যে এইখানে যেটা আছে এইটার জায়গাতেই তোমাকে লিখতে হবে এইটা, এটার জায়গাতে লিখতে হবে এইটা, যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। ব্যাস, আমি বলেছিলাম না যে এই একটা দিয়ে সলভ করবা। হ্যাঁ, তো এই px সমান সমান এটা ধরবা। এবারে তারপরে px কে এই 2x এর জায়গায়, হ্যাঁ, এই যে 2x প্লাস 1 এর জায়গায় দিবা x মাইনাস 3। কি দিবা? x মাইনাস 3। আচ্ছা, দিলে এবার এইখানে দেখো, এইখানে যদি তোমরা নির্ণয় করো তাহলে কি হবে? x মাইনাস 3 সমান সমান 0, অতএব x সমান সমান মাইনাস এর পাশে এসে কি হয়ে গেল? প্লাস, মাইনাস এর পাশে এসে কি হয়ে গেল? প্লাস। তো এবার এই x এর জায়গায় 3 টা বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। এই যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। আচ্ছা, দিলে দেওয়ার পরে এই যে x এর জায়গায় 3 টা বসাও, 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 প্লাস 3। 3 3 কে 9, 3 4 12 প্লাস 3, 9 আর 3 12 মাইনাস 12 সমান সমান 0। এটা आंसर। খুব সহজ, খুবই সহজ। সহজে চিন্তা করো, তাইলেই বেরোবে। এবারে যদি তুমি এইটা যে ধরি px সমান সমান এইটা লেখো, যে 2x 4 মাইনাস x স্কয়ার প্লাস 2, এটা এখানে লিখলে, লেখার পরে কি এই যে 3x মাইনাস 2 এটা লিখলে, এই যে দেখো এটা আমি করে দিয়েছি। হ্যাঁ, এই যে 3x মাইনাস 2, 3x মাইনাস 2, এটা যদি তুমি নাও সমান সমান 0, তাহলে কি হবে? 3x টা এখানে থাকবে, 2 টা এর পাশে কি হবে? প্লাস। অতএব x সমান সমান কি হবে? 2/3, কারণ 3 এর পাশে ভাগ আছে, ওই পাশে এই গুণ আছে, এই পাশে কি হবে? ভাগ। তো এইবার তুমি এই 2x 4 মাইনাস x স্কয়ার প্লাস 2 টা যদি লেখো, লেখার পরে এই x এর জায়গাতেই 2/3 বসাও। 4 মাইনাস 2/3 ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 2, এইটা যদি তুমি দাও মানে x এর মানটা যা বেরোবে এইখানে যে x থাকবে ওখানে বসাই দিতে হবে। আচ্ছা, এখানে তো 2 হবে, সরি। হ্যাঁ, 2, তাহলে 2, 2 কে 4 বার গুণ করলে কত হয়? 16। তাহলে এবার 3 কে 3 ছিল তো 3x না 5x, এক মিনিট। হ্যাঁ, এক মিনিট, 3x না 5x এটা একটু দেখে নি। 3x, ঠিক আছে। 3 তিরিকে 9, 3 9 27। 3 কে 3 বার গুণ করলে কত হয়? 27 মাইনাস 2 কে 2 বার গুণ করলে হয় 4, 3 কে 2 বার গুণ করলে হয় 9 প্লাস 2। আচ্ছা, 16 দুগুণে 32/27। হ্যাঁ, এইবার তো সবাই পারবা। 4/9 প্লাস 2, লসাগুটা কত হবে? 27 আর 9 এর লসাগুটা এখানে তোমরা করে নিবা। 27 আর 9 এর লসাগুটা তোমরা করে নিবা। 9 3 9 27, 9 কে 9 3 9 27 হবে লসাগু। এই যে 3 9 27 হবে
লসাগু অবশ্যই তোমরা 5 এ লসাগু করেছো, হ্যাঁ, আমি তাও করাই দিলাম। 27, 27 আর 27 ভাগ করলে হয় 1, এই একটা 32 হচ্ছে 32 মাইনাস 3 নং 27, 3 এর সাইডে 12 প্লাস 27 হচ্ছে 27, 27 দুগুণে কত হয়? 27 দুগুণে হয় 5, 54, 27 দুগুণে হয় 54। এইবার 54 আর 32 কত হয়? সরি, নিচে লিখে 54 আর 32 কত হয়? 4 আর 2 6, 5 আর 3 8, 86 মাইনাস 12/27। হ্যাঁ, ডিটেলসে বোঝাচ্ছি তোমাদের, এই জন্য আমি এই একটা একটা করে করাচ্ছি। 86 থেকে 12 বাদ দিলে কত হয়? 74/27। এটাই হবে তোমার ভাগশেষ। যদি এটা কাটাকাটি যায় তো করবা, এটাই হবে তোমার ভাগশেষ। তো যদি ভুল যায় তোমরা একটু করে নিবা, হ্যাঁ, যদি গাণিতিক ভাবে কোনো ভুল হয় তাহলে তোমরা একটু করে নিবা, ঠিক আছে? আর এ, ভুল মানুষের জন্যই। আশা করি তোমরা এই ভাগশেষটা জাস্ট নিয়ম, যদি তোমাদের এইখানে সঠিক নাও হয়, হ্যাঁ, আমার তো হয়েছে, ধরলাম হলো না, তোমারও হলো না, কিন্তু নিয়মটাই একই। এই যে তোমাদের যে নিয়মটা দেখালাম এইটা একই, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।